আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। তো এই সকল আমার ইউটিউব বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে ভিডিওটা নিয়ে আসলাম 200 বছর আগের বিল্ডিং। এই বিল্ডিংটা হঠাৎ করে আমি আমার শালার বিয়ের দাওয়াত খাওয়ার সময় আমি বিল্ডিংটা দেখতে পাই। তো এই বিল্ডিংটা দেখতে পেয়ে আমি সাথে সাথে ভিডিও করলাম। অনেক সুন্দর একটা বিল্ডিং, যদি আপনারা সামনাসামনি দেখতেন তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগতো। তা আসলে আমার কাছে সামনাসামনি দেখাতে অনেক ভালো লেগে গেছে, তাই আমি ভিডিওটা করলাম। দেখেন, আর এটা হচ্ছে জমিদার বাড়ি। এটার জায়গা হচ্ছে আপনার ইলেটগঞ্জ, লক্ষ্মীপুর। খুব সুন্দর একটা জায়গা, যা মানে কল্পনার বাইরে। তো আমার কাছে ভিডিও খুবই ভালো লাগছে, তাই আমি আমার শালার বিয়েতে এই তো দাওয়াত খাওয়ার পরে ঘোরাঘুরি করতেছি। দেখেন, তো অনেক ভালো লাগতেছে আমার কাছে এই শালার বিয়েতে ঘোরাঘুরি করাটা। বিয়ার পরেই খুব সুন্দর একটা জায়গা, যা বলার বাইরে। বাতাস আর বাতাস, এই গরমের মাঝখানেও এত সুন্দর জায়গায় গিয়েছিলাম। তাই আবারও চলে আসলাম সেই বিল্ডিংটার কাছে। বিল্ডিংটা এতবার ভালো লাগছে যা বলার বাইরে। মানে গেলেই যেতে মনে করে। কিছুক্ষণ আগেও বিল্ডিংটাতে গিয়েছিলাম, এবার পুরোপুরি বিল্ডিংটা গিয়েই একবারে ভিতরে প্রবেশ করতে দেয় না। অবশ্যই ভিতরে নাকি অনেক কিছু আছে, পুরনো অনেক কিছু আছে, তাই প্রবেশ করতে দেয় না। কিন্তু তারপর আমার যে ভিতরের গলিটা, ওই গলিটাতে আমি ঢুকছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, এত সুন্দর বিল্ডিং, এটা যা বলার বাইরে। দাওয়াত খাওয়ার পরে যদি পান খাই অনেক ভালো লাগে। দাওয়াত খাওয়ার পরে পানটা কিন্তু আসলে, তাই আমার মতন কে দাওয়াত খেয়ে পান খান, এসে পান খেয়ে ঠোঁট লাল করেন। এই দেখেন, এক মুরব্বি চাচা আসলো, তুমি কি ভিতরে গেছিলে? আমি বলছি না আঙ্কেল, আমি তো ভিতরে যাই নাই। কত মেদিক দিয়ে আর যাবা না, ঠিক আছে? এই ভিতরে গেলে সমস্যা হয়, ঠিক আছে? অনেক অনেক কিছু জায়গা আছে, অনেক কিছু আছে পুরনো জিনিস। তাই আমি বলছি আঙ্কেল, আমি তো নতুন বুঝি না, তাই আমি গেছিলাম আর কি। তো এদিকে বউ আমার সময় হয়ে গেছে। বউ তো আমার শালার বউ তো অনেক কান্নাকাটি করতেছে, যা আপনারা না দেখলে আপনারা তো অবশ্যই জানেন নতুন বউরা কীভাবে কান্নাকাটি করে। তো এই জায়গায় আবার বাগনি চলে আসে। বাগনি বলছিলাম হাই বলতে, বাগনি আমাকে ভেঙে দিচ্ছে। তো দেখেন, আমি ভিডিওটা আসলেই করতে পারি নাই, তো এই জন্য আমি অসংখ্য দুঃখিত। আপনারা অনেক সুন্দর জায়গায়, এই জায়গায় মাছ আর মাছ। এটা আমার আরেক শালা, এই যে দেখেন। তারপরে একটা ওই যে বাগনির কথা বলছিলাম, বাগনির কাছে ক্যামেরাটা ধরে দিলাম, তুমি সুন্দর মতো ক্যামেরা করো, কারণ বাগনি কিন্তু টিকটক আর ভাইরাল, এই কারণে বাগনির কাছে দিছি। এই দেখেন, বউটা নিয়ে আসতেছে কিছুক্ষণ পরেই আমরা গাড়িতে উঠবো। এই যে দেখছেন, বউ শুধু কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। আমার সারার বউ বেহুশ, মানে বেহুশের মতো অবস্থা। তো এইদিকে আবার আমার সারার দুলাভাইয়ার সামনে আছে, যে সারার বাপ মুটিটা দেখেন না আপনারা, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর নতুন আমার সাবস্ক্রাইব